আমরা আজকে এখানে এসেছি মূলত পানি উন্নয়ন বোর্ডের উত্তর কাটলি, দক্ষিণ কাটলি এবং হালি শহরে অবৈধভাবে প্রায় 40 একর জমি দখলে ছিল। সেই জমিগুলোকে মূলত অবৈধ দখলদারের হাত থেকে মুক্ত করার জন্য এবং সরকারি জমি পুনর্দখলের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে বিশেষভাবে নির্দেশনা দেয়া আছে। মূলত জায়গাগুলো 1970 সালে অধিগ্রহণ করা হয়েছিল উপকূলীয় বাঁধ নির্মাণ প্রকল্পের অধীনে। মূলত তারপর থেকেই সীমিত আকারে কিছু লোকজন ভোগ দখল করছিল। ধীরে ধীরে বিশেষ করে গত কয়েক বছরে এগুলো বিরাট আকার ধারণ করেছে এবং ম্যাসিভ স্কেলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে আমাদের জমিতে। তো এই বিষয়ে আমরা বেশ কিছুদিন ধরেই এই উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করার জন্য চেষ্টা করছিলাম এবং আমাদেরকে জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ সহযোগিতা করেছে। আপাতত কার্যক্রম আমরা 3 দিনের জন্য টেক আপ করেছি, তবে পর্যায়ক্রমে আমরা আমাদের প্রায় 117 একর জমি আছে, সেখানে যত অবৈধ দখলদার আছে সব উচ্ছেদ করা হবে। ব্যক্তি বিষয়টাকে আমরা অতটা ফোকাসে নিইনি। বিষয় হলো বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে, আসলে দেখা যাচ্ছে সব ইন্ডাস্ট্রি যারা নির্মাণ করেছে তারাও বিষয়টি অনেকে অবগত ছিল না। দেখা যাচ্ছে যে অন্য একটা থার্ড পার্টির মাধ্যমে হয়তো তারা ভাড়া নিয়েছে। যেমন এখানে চাইনিজ কনস্ট্রাকশন কোম্পানি একটা দেখলাম, তারা যদিও মাইকিং করা হয়েছে, বারবার নোটিশ দেওয়া হয়েছে, অনেকেই হয়তো অবগত ছিলেন না যে তারা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটা যে সরকারি জমি ভোগ দখল করছেন, তো আমরা সবাইকে গত 1 মাস ধরে মাইকিং করেছি, অবগত করেছি যে আপনারা আপনাদের জিনিসগুলো সরিয়ে নেন, এগুলো সরকারি জমি। তো মূলত যেটা আপনারাও জানেন, কিছু রাজনৈতিক কারণে আসলে কঠিন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা, তবে বর্তমান পরিস্থিতিতে আমরা চাচ্ছি এগুলোকে দখলমুক্ত করার জন্য। প্রাক্তন মেয়র মহোদয়, তারপর যে এমপি সাহেবদের অনেকের বিভিন্ন হয়তো সরাসরি ওনাদের নামে না, একটা থার্ড পার্টির নামে এই জায়গাগুলো বিভিন্ন সময় ভোগ দখল করা হয়েছে। আমরা চাচ্ছি যে কেউ যদি লিজ নিতে হয় বৈধভাবে লিজ নেই, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিসের পক্ষে আমরা চাচ্ছি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক, কিন্তু আমাদের যে শর্তগুলো আছে লিজের শর্তগুলো মেনে বৈধভাবে লিজ নেই। এবং তাছাড়া আমরা এখানে ম্যাসিভ স্কেলে বনায়ন করব। আমরা এগুলো দখল কার্যক্রম শেষ হওয়ার পরে আমরা কাঁটাতারের বেড়া এবং বাউন্ডারি ওয়াল দেওয়ার পরিকল্পনা নিয়েছি। আমি একটা ট্রান্সপোর্টের মালিক, তো আমার গাড়ির এখানে আমরা কাজ করাই, সব সময় কাজ করাই, ঠিক আছে। তো এখন আগে পরে কখন হয়তো নোটিশ করছে আমরা জানি না, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই এলাহি কারবার এত বড় একটা জায়গা জুড়ে যে অবৈধ দখলদার আজকে বছরের পর বছর, তখন পানি উন্নয়ন বোর্ড কী করলো? ওনারা আগে কেন ওটা নিয়ে কোনো ব্যবস্থা করে নাই, কোনো পদক্ষেপ নেই। এখন আমরা তো জানি না, আমরা জাস্ট যারা এখান থেকে বিভিন্নভাবে দখল করে ভাড়া দিছে, বিভিন্ন গ্যারেজ করছে, বিভিন্ন ওয়্যার হাউস করছে, তারপরে আপনার এই যে গোডাউন করছে, আমরা গ্যারেজে গাড়ি কাজ করতে দিচ্ছি, ঠিক আছে। এখন আমাদের যেহেতু আমার একটা গাড়ির ইঞ্জিন খোলা, আলাদা ইঞ্জিন খুলে রাখছি, এখন তো বললে আর এই মুহূর্তে সম্ভব না, আমাকে একটু সময় দিতে হবে। তো আমি ম্যাজিস্ট্রেট স্যারকে এটা বললাম যে আমি একটু সময় দেন, আমার ইঞ্জিনের কাজটা করে আমি গাড়িটা বাইর করে ফেলি, অন্তত আজকের দিনটা আমাকে সময় দেন, এটা আমি বললাম আর কি।